ফ্রেম। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ এতগুলো টাইম ফ্রেম আনার মানেটা কি? মানে ও তো একটাও টাইম ফ্রেম মানে ধরো এতগুলো টাইম ফ্রেম কেন দিয়েছে? 5 মিনিট, তারপর 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, একদিন, যাই হোক, রিজন কি? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। দেখো, টাইম ফ্রেম আমাদের বুঝতে হবে যে টাইম ফ্রেম বলতে কিছুই নয়। টাইম তো যে কোনো কাজেই টাইম দরকার বা প্রয়োজন, তাই না? এইবার হুম, আমাদের টাইম ফ্রেম জানার আগে এটা জানতে হবে যে আমাদের ক্যান্ডেল স্টিকের ব্যাপারে, তাই না? তো ক্যান্ডেলগুলো কেন? তো অ্যাকচুয়াল যদি ধরো যে তুমি বলছো যে টাইম, এতগুলো টাইম ফ্রেম কেন, কেন একটা টাইম ফ্রেম থাকলেই হতো। তো আমি যেটা বলছি যে একটা টাইম ফ্রেম আগে এক ধরনেরই চার্ট ছিল, সেটা হচ্ছে গ্রাফ চার্ট। পরে এলো জাপানিজ ক্যান্ডেল স্টিক। ওকে, তো আগে যারা ট্রেড করতো, এখানে এখানে অবশ্য সেটিংটা থাকবে গ্রাফ চার্টের। তো যাই হোক, আমি বোঝানোর জন্য বুঝিয়ে দিচ্ছি, গ্রাফ চার্ট দেখিয়ে দেবো পরে। তো আগে মার্কেট চলতো এইভাবে গ্রাফ চার্টে। ওকে, গ্রাফ চার্টে এখানে প্রাইস যাচ্ছে উপরে, দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে ভালোভাবে অ্যানালিসিস বা প্রেডিকশন করা একটু কঠিনতর হয়ে যাবে, তাই না? যার কারণে টেকনোলজি যত উন্নতি হয় ততই আমাদের সুবিধা হয়ে যায়। তারপরে জাপান তৈরি করেছিল ক্যান্ডেল স্টিক, যার কারণে জাপানিজ ক্যান্ডেল স্টিক বলা হয়। তো এই ক্যান্ডেল স্টিক খুব মানে একেবারে সুবিধা হয় ট্রেডারদের জন্যে ক্যান্ডেল স্টিককে। এবার মাল্টিপল টাইম ফ্রেম কেন? প্রতিটা কাজে সময়ের মধ্যে হয় এবং প্রত্যেকটা সময়ের আলাদা আলাদা একটা অ্যানালিসিস রয়েছে, তাই না? তো ওই অ্যানালিসিসটা আমাদের প্রয়োজন, যার কারণে এখানে প্রত্যেকটা প্রত্যেক টাইম ফ্রেম রয়েছে। এখানে 1 মিনিটের রয়েছে, 2 মিনিটের, 3 মিনিটের থেকে 1 মাস, 1 বছরের রয়েছে, বা উইকের রয়েছে, সপ্তাহের রয়েছে, তাই না? এইবার মনে করো একটাই যদি টাইম ফ্রেম দিয়ে দেওয়া হয় এখানে 1 মাসের ক্যান্ডেল। ওকে, এবার এখান থেকে উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে, আর একটাই ক্যান্ডেল দেখতে পাচ্ছ। তুমি কি করে বুঝবা যে কোন জায়গায় আমাকে বাই করা দরকার, যে এখানে স্ট্রং বাইং এসছে? তখন তো রিয়াকশানের ওপরে কাজ করতে হবে, তাই না? তো আমাদের জন্য এটা সমস্যা হয়ে যাবে। এইবার টাইম ফ্রেমের ফায়দা একটা কি, তোমাদের ফায়দা দেখাচ্ছি টাইম ফ্রেমে। এখানে তুমি 1 মিনিটে ট্রেড করছো। ওকে, 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করছো। আবার মাল্টিপল টাইম ফ্রেমের ফায়দাটা কি? 1 মিনিট এখানে বুঝতেই পারছো না, বুঝতে পারছো কি মার্কেট কোন দিকে যাইবে, কোন দিকে যাবে, বুঝতে পারা যাচ্ছে না। এখানে রেড হচ্ছে, আবার রেঞ্জ হয়ে যাচ্ছে, 1 মিনিটের মধ্যে ওরকম একটা আমাদের ক্লিয়ার পিকচার আসছে না। আর এটা অনেকটাই কাজে আসবে যখন তুমি বুঝতে পারবে না যে 1 মিনিটের চার্টে মার্কেট কি করছে, তখন তোমাকে 15 মিনিটে চার্ট করে দিলে 15 মিনিটেও বুঝতে পারা যাচ্ছে না যে মার্কেটে অ্যাকচুয়ালি কি ঘটছে। তো এটাকে করে দাও এবার 1 ঘন্টা। মনে করো তুমি 1 ঘন্টাতেও ক্লিয়ার পাচ্ছ না যে মার্কেটে কি হচ্ছে এখন, তুমি এটাকে করে দাও 4 ঘন্টা। যত টাইম ফ্রেম বাড়বে তুমি দেখবা তোমার একটা পিকচার ক্লিয়ার হচ্ছে যে মার্কেট এখন পুরো আপ ট্রেন্ডে রয়েছে। এই আন্ডারস্ট্যান্ডিংটা এটা 4 ঘন্টা টাইম ফ্রেমে পেলাম। 4 ঘন্টাতে না পেলে একদিনের ক্যান্ডেল করে দাও, তাহলে বুঝতে পারবে যে মার্কেট এখন আপ ট্রেন্ডে রয়েছে। এটা কনফার্ম হয়ে গেল যে 1 মিনিটে এটা একটা রেঞ্জ মাত্র সামান্য, কিন্তু ওভারঅল ট্রেন্ড যখন আপ, এখানে আমাকে ডাউনে ট্রেড করা ঠিক হবে না। বা ওভারঅল ট্রেন্ড যখন আপ ট্রেন্ড রয়েছে 4 ঘন্টাতে, তো আমি যদি 5 মিনিটে ট্রেড করি, আমার ডাউনের ট্রেড যত করব আমার লস হবে, আর আপের ট্রেডগুলো আমার প্রফিটেবল হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জিনিসটা আমাদের টাইম ফ্রেমই কাজে আসে। আর আমি যখনই করি আমি লার্জার পিকচার দেখেই করি। টাইম ফ্রেম আমার, লার্জ টাইম ফ্রেম আমার প্রয়োজন পড়ে, আমার একদিনের টাইম ফ্রেম প্রয়োজন পড়ে, আর আমি একদিনের টাইম ফ্রেম ইউজ করি। আর একদিনের টাইম ফ্রেমে যদি মার্কেট বুলিশ থাকে, ওই দিনের জন্য সমস্ত ট্রেড হবে আমার আপওয়ার্ড ডিরেকশন, আর ডাউনের যত ট্রেড হবে ওইগুলো লস হবে। তো এই জন্য টাইম ফ্রেমটা দেওয়া, মাল্টিপল টাইম ফ্রেম। বুঝতে পারলে? বলো আর কিছু।
আহ, রাকিবুল ভাই হুম, বলো। বলো, এইবার টাইম ফ্রেমটা এটা তো ক্লিয়ার করলাম, ঠিক বললাম কি? কারণ তুমি ঠিক আছে। চার্ট ওপেন করে তুমি দেখতে পারবা যে 5 মিনিটের টাইম ফ্রেম করে তুমি দেখবা ডাউনে ডাউনে ট্রেড লস কর, যে কটা ট্রেড লস হলো তুমি লস ট্রেডগুলো মার্ক করলা, তারপরে তুমি চেক করে দেখবা যে লঙ্গার টাইম ফ্রেমে আসবা। লঙ্গার টাইম ফ্রেমে তোমার যখন দেখে নিলে যে আপ ট্রেন্ড মার্কেট ছিল, তারপরে আবার যখন তুমি 5 মিনিটে আসবা তখন তুমি চেক করবা যে আপওয়ার্ড ডিরেকশনের ট্রেড যে কটা ছিল সব কটাই ম্যাক্সিমাম ট্রেড উইন হবে আপওয়ার্ড ট্রেন্ডের। তোমাকে যেমন দেখিয়ে দিচ্ছি এখানে, এই চার্টে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমি একটা সিম্পল 15 মিনিটের টাইম ফ্রেম নিলাম। ওকে, মার্কেট রয়েছে আপ ট্রেন্ডে, ঠিক আছে? এখানে যদি আমি বিয়ারিশ ট্রেড করি, এখানে যদি আমি বিয়ারিশ ট্রেড করি, বিয়ারিশ এনগালফিং দেখলাম, তারপরে নিচে ঢুকে গেলাম, আবার স্টপ লস নিয়ে এলো। ওকে, এখানে আবার বিয়ারিশ দেখলাম, ঢুকলাম, আবার স্টপ লস নিয়ে এলো, আবার স্টপ লস, নিচে এলাম, বিয়ারিশ দেখে আমি এন্ট্রি করলাম, কিছুটা প্রফিট দিল, তারপরে একেবারে জাম্প করে পুরোটাই লস করিয়ে দিল। আবার বিয়ারিশ এনগালফিং ধরে ঢুকলাম, আবার রেঞ্জে ফেসে গেল, দিয়ে আবার স্টপ লস, আবার নিয়েছে এই ক্যান্ডেলটাতে, নিয়েছে এই বিয়ারিশ এনগালফিংয়ের। এবার আবার বিয়ারিশ এনগালফিং হয়েছে, তো আবার যদি এন্ট্রি করে তাহলে আবারও লস হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার এই জায়গায় যদি আমরা বুলিশ এনগালফিং আমি ট্রেড করি, তাহলে এই জায়গাতে একটা এনগালফিং প্যাটার্ন এলো, এর হাই ব্রেকে যদি এন্ট্রি করি, নিচে স্টপ লস রাখি, মার্কেট উপরে গিয়েছে, তাই না? রেঞ্জিং মার্কেট আছে, তবুও এখানে যদি এনগালফিং এন্ট্রি করি, মার্কেট অ্যাটলিস্ট হাই পর্যন্ত গিয়েছে, তাই না? তো এটাই হচ্ছে টাইম ফ্রেম ব্যবহার করার, মানে মাল্টিপল টাইম ফ্রেমের সুবিধা। এবং লঙ্গার টাইম ফ্রেমে যদি দেখি আপ ট্রেন্ড, ডাউনের ট্রেড ভুলে যেতে হবে, তাহলে অ্যাকুরেসি অটোমেটিক আমার 50% বেড়ে যাবে, অটোমেটিক 50% বেড়ে যাবে। তো আপওয়ার্ড ট্রেন্ডে সদা সর্বদাই সাপোর্ট, আপ ট্রেন্ডে সাপোর্ট কাজ করার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আগে আপ ট্রেন্ডের রিভার্সাল ট্রেড করে যারা, তাদেরই এই মার্কেটে লস হয়। এই ট্রেন্ডের সঙ্গে যখন লঙ্গার টাইম ফ্রেম ইউজ করে, ট্রেন্ডের সঙ্গে যখন লোক ট্রেড করবে, সমস্ত ছোটোখাটো যেগুলো সাপোর্ট আছে, একটা ক্যান্ডেলের সাপোর্ট আছে, একটা ক্যান্ডেলের, এইগুলো কাজ করবে আপ ট্রেন্ডে। তো এই জিনিসটা আমাদের এটাতে ফায়দা।